বাংলাদেশ সহ বেশ কয়েকটি দেশে ওমরা যাত্রীদের জন্য নতুন নিয়ম চালু করেছে সৌদি আরব। ভিসার সাথে এখন থেকে প্রদান করতে হবে প্রতিদিনের খাবারের টাকা। বেশ কিছু কারণে নেওয়া হয়েছে এমন সিদ্ধান্ত। সৌদি আরব থেকে আরো জানাচ্ছেন সহকর্মী সৈয়দ আহমেদ। সৈয়দ, নতুন নিয়মে কি কি থাকছে আর এতে করে ওমরা যাত্রীদের খরচ কতটা বৃদ্ধি পেতে পারে বলে মনে করছেন? বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। ধন্যবাদ বসু আপনাকে। আপনি জানেন যে বাংলাদেশ সহ যেমন ভারত, পাকিস্তান, মিশর, এই কয়েকটি দেশে যে খাবারের যে 20 রিয়াল তারা কিন্তু অ্যাড করেছেন, এবং এই নুসুক ফুড সার্ভিস যেটা সৌদি সরকার করেছে তাদেরকে এখানে কিন্তু এটা করতে হবে, এই যে 20 রিয়াল অ্যাড করতে হবে। এবং ভিসা ফির সাথে সাথে যখন একজন উমরা করতে যাবেন, যে ভিসা ফি, এই ভিসা ফির সাথে কিন্তু তাদেরকে 20 রিয়াল অ্যাড করতে হবে। এটা বাধ্যতামূলক করছে সৌদি সরকার। এবং নুসুক অ্যাপ ব্যবহার করা, এই নুসুক অ্যাপ ব্যবহার করেই কিন্তু এটা করতে হবে। এবং এই যে 20 রিয়াল কেন দিল, মক্কা ও মদিনা প্রায় 10,000 রেস্টুরেন্ট কিন্তু তারা এনলিস্ট করেছে। এই 10,000 এই 10,000 এনলিস্টের মধ্যে তারা কিন্তু যদি নির্দিষ্ট একটি 20 রিয়ালের নির্দিষ্ট একটি বারকোড তারা পাবে। এই বারকোডটি যখন তারা ওই হোটেলে যাবেন, এই 10,000-এর মধ্যে তারা ওই হোটেলে গেলে কিন্তু তারা এই বারকোড স্ক্যান করার সাথে সাথে তাদের কিন্তু ফ্রি খাবার দিবেন। এটি কিন্তু তাদের খাবারের মান উন্নয়ন এবং তাদেরকে সমন্বয় ভাবে এবং সুশৃঙ্খল ভাবে এই জিনিসটা দেওয়ার কিন্তু সৌদি সরকারের কিন্তু একটি বিশেষ উদ্যোগ এটি কিন্তু তারা নিয়েছে। এবং আরো এটি একটি ভালো, যেটা আমরা মনে করি যে ভালোর চেয়েও ভালো করার জন্য তারা এটি করছে। এবং আপনি জানেন যে ভিসার যে মেয়াদ আগে ছিল কিন্তু 15 দিনে, একজন উমরা যাত্রী কিন্তু 15 দিনের মধ্যে কিন্তু চলে যেতেন। এখন এই ভিসার মেয়াদ কিন্তু 90 দিন করে সৌদি সরকার কিন্তু 90 দিন করেছে। আরেকটি জিনিস হলো, যেমন এই যে খাবারটা যে নিশ্চিত ভাবে যে দিচ্ছে বা তাদের একটা সুশৃঙ্খল ভাবে তারা নিচ্ছে, যা অবনন্দিত যারা ছিল, যে অনিয়ম নিবন্ধন যারা করে নাই, তাদেরকে কিন্তু নিরুৎসাহিত করা, যে তারা যেন এই সৌদি সিস্টেমের মধ্যে কিন্তু খাবারটা দিতে হবে। উমরার খরচ বাড়তে পারে, এটাকে এর কারণটা হলো, দেখেন এই যে ওভারঅল যে সমস্যাগুলি অনেকে কিন্তু সমস্যা মনে করে আসলে কিন্তু এইটাই সৌদি সরকারের কারণ হলো তাদেরকে মান উন্নয়ন করা, একটি সিস্টেমের মধ্যে তাদেরকে কিন্তু চলে আসা, যে উমরা যাত্রীরা কিন্তু যে কোনো সময় যে কোনো জিনিস চেঞ্জ করতে পারবে না, বা তাদেরকে একটি নির্দিষ্ট ইয়ের মধ্যে আসতে হবে। বা ট্রাভেল এজেন্সি গুলি কিন্তু অনেক সময় অনেক ধরনের অভিযোগ তাদের বিরুদ্ধে থাকে, সে অভিযোগকে কিন্তু তারা কিন্তু অভিযোগ থেকে তারা কিন্তু পাবে, বা এটা সরাসরি সৌদি সরকার কিন্তু মনিটরিং করতে পারছে। বা এর মধ্যে যারা যেমন ভিসার মেয়াদ, আবাসন, বুকিং বাধ্যতামূলক করেছে। বিমানে যখন একটি যাত্রী যখন আসবেন, বিমানের হোটেল এবং পরিবহন এই বুকিং কিন্তু এয়ারপোর্টে চেক করা হবে। আহমেদ, আপনাকে ধন্যবাদ। আরেকটি ছোট প্রশ্ন আপনার কাছে, এই যে খরচ বাড়ার সম্ভাবনায় উমরা যাত্রীদের নিরুৎসাহিত করা হচ্ছে কিনা? জি না, এটা উমরা যাত্রীদের নিরুৎসাহিত না, এটি কিন্তু একটি পজিটিভ দিক। আপনার যে খরচটা বাড়বে, হয়তো 2 বাংলাদেশি টাকায় যদি মনে করেন যে 10,000 টাকা বাড়তে পারে, যদি এর বেশি না, কিন্তু 20 রিয়াল কিন্তু খাবারের জন্য করেছে। বা তারা কিন্তু যে অনুমোদিত, যেই সৌদি সরকার যে নুসুকের মাধ্যমে যে অনুমোদিত, যে একটা লোক যদি ধরো মক্কায় যাবে, মক্কায় গেলে কিন্তু তার অনুমোদিত ট্যাক্সিতে যেতে হবে, হেরামাইন ট্রেনে কিন্তু নির্দিষ্ট সময় যেতে হবে। এর কারণগুলি কিন্তু আসলে আগে এগুলি ট্রাভেল এজেন্সি গুলি কিন্তু সঠিকভাবে নিয়ন্ত্রণ করতো না। এখন কিন্তু তারা কিন্তু একটি সফটওয়্যারের মাধ্যমে চলেছে, এবং তারা কিন্তু হাজিদের অভিযোগগুলি কিন্তু শূন্যের কোঠায় চলে আসবে। এতে নিরুৎসাহিত, মানে এতে কিন্তু হাজিদের জন্য সবচেয়ে ভালো একটি দিক তারা পাচ্ছে। এবং ভালোভাবে তারা কিন্তু হজ এবং উমরা, তাদের খাবার, তাদের আবাসন, ওভারঅল জিনিসগুলি কিন্তু তাদের সুন্দরভাবে তারা কিন্তু মেনটেন করতে পারবে। এবং এইটাতে কিন্তু আগামী কিছুদিনের মধ্যে দেখবেন, এটা কিন্তু পয়লা মহরম থেকে শুরু হচ্ছে, এটা কিন্তু এর ভালো দিকগুলি কিন্তু আগামী কিছুদিনের মধ্যে আপনারা দেখতে পাবেন ইনশাআল্লাহ। এটি ছিল আসলে আমার কাছে সর্বশ্রেষ্ঠ। ধন্যবাদ আপনাকে।